Okay. So let's start reading from the beginning with answer. Earthquake is a sudden shaking of the earth. It occurs for various reasons. It occurs when the hot Volcanoes. volcanoes emanate Lava. 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 Moreover, if there is any faulty line under any area, a slight shaking of the earth can cause an earthquake. It most cause earthquake occurs because some Cause a gases dangerous or Serious. dangerous বানান এভাবে কেমনে হয়? DANG E না cause GA আর ROUS. না স্যার হ্যাঁ ডেঞ্জারাস হ্যাঁ ঠিক আছে। dangerous. Or serious earthquake তারপর In most cases, earthquake occurs because some gases try to come out from the depth of the earth. Okay. Earthquake causes a huge huge damage to people and property in the affected areas. If any big earthquake earthquake occurs in Bangladesh, most of the building in most city areas will be destroyed as they are not built in accordance in accordance with স্যার an অ্যাকর্ডেন্স earthquake. তথ্য কি in accordance with it's a phrase in accordance with অর্থ তাল মিলিয়ে বা অনুসরণ তাল করে মিলিয়ে তাল মিলিয়ে বা অনুসরণ করে ঠিক আছে হ্যাঁ স্যার With earthquake resistant standard. However, রেসিস্ট্যান্ট মানে প্রতিরোধী আর্থকুয়েক রেসিস্ট্যান্ট স্ট্যান্ডার্ড এই শব্দের অর্থ হলো ভূমিকম্প প্রতিরোধী মান বজায় রেখে বিল্ডিং গুলো তৈরি করা হয় না However, in order to protect us from such an serious danger, সিভিয়ার must লিখছি be সিরিয়াসও লেখা যাবে হ্যাঁ we must be serious. We must be conscious about the cause and effect of earthquake. এটা We এফেক্ট না should এটা হলো not ইফেক্ট এটা হলো ইফেক্ট ফল effect. ইফেক্ট অফ আর্থকুয়েক মানে আর্থকুয়েকের ফল মানে আর্থকুয়েকের পরে কি হবে ভূমিকম্পের পরে কি হবে সেটাকে বলা হচ্ছে ইফেক্ট এফেক্ট শব্দের অর্থ ক্ষতি ওইটা এ দিয়ে শুরু হয় হ্যাঁ Effect of earthquake. We should not build a house without the advice of experts so that it can survive in any earthquake. Moreover, the government should build strong earthquake shelter center and make the people aware about impending earthquake through ইম্পেন্ডিং electronic মানে আসন্ন আসন্ন মানে হ্যাঁ, যেটা ভূমিকম্প আসতেছে এরকম হ্যাঁ আগে থেকে একটু সতর্ক করা থ্রো through electronic media like radio, TV, etc., so that people can take necessary steps to minimize the loss. লসেস ক্ষতি কমানোর জন্য তাইলে দেখো এখানে প্রায় প্রত্যেকটি ক্লুতে আমাদেরকে যেটা লিখতে বলছে প্রায় সবগুলোতেই প্রিমোডিফাই দ্য নাউন লিখতে বলছে তাই না ইউজ প্রিমোডিফাই দ্য নাউন প্রিমোডিফাই দ্য নাউন বললে আমাদেরকে অ্যাডজেক্টিভ দিতে হবে আমরা প্রত্যেকটিতে কি দিয়েছি অ্যাডজেক্টিভ একটা Adjective. হ্যাঁ অ্যাডজেক্টিভ তো এখানে শুধু একটাতে আমরা পেয়েছি কি লেখা আছে ইউজ এন ইনফিনিটিভ Infinitive. হ্যাঁ ইনফিনিটিভ দিতে বলছে তো ইনফিনিটিভ দিতে বলছে আমরা ভার্ব প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ফ্রেজ লিখেছি ক্লিয়ার আমরা পরেরটাতে যাই ওকে তনুশ্রী পড়ো এটা তুমি এটা বাসায় করেছো না স্যার করো নাই ঠিক আছে বলো এখনো আসে নাই স্ক্রিন দেখা যাচ্ছে না হ্যাঁ স্যার যাচ্ছে ও যাচ্ছে না কেন বলো তনুশ্রী বলো হ্যাঁ স্যার এখন আসছে বলো I experienced a very interesting
incident. A dash on my way to Dinapur. দিনাজপুর, এটা যে দিনাজপুর। এটা যে হ্যাঁ, তাহলে আমি দিনাজপুর। একটি খুব চমৎকার অভিজ্ঞতা আমার হয়েছে, ইন্টারেস্টিং ইনসিডেন্ট। কখন এটা? পোস্ট মডিফাই দ্য ভার্ব অন মাই ওয়ে টু দিনাজপুর। তাইলে এখানে আমরা অ্যাডভার্ব অফ টাইম লিখতে পারি। অ্যাডভার্ব দিতে হবে। হ্যাঁ, ভার্ব দিতে বলছে, আমরা অ্যাডভার্ব দিব। অ্যাডভার্বের এখন আমরা অনেক কিছু দিতে পারি। আমরা অ্যাডভার্ব অফ টাইম দিতে পারি, ইয়েস্টারডে অথবা লাস্ট মান্থ, এরকম কিছু একটা দিতে পারি। প্যাসেজ পড়লে আমরা বুঝতে পারবো। তারপরে আমরা এখন তাহলে এটা খালি রাখি। আমরা আপাতত লাস্ট মান্থ লিখলাম, লাস্ট মান্থ। ঠিক না? তাহলে আমি একটা চমৎকার ঘটনা অভিজ্ঞতা লাভ করেছিলাম গত মাসে আমার দিনাজপুর যাওয়ার পথে। কথাটা মিলছে না? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট বি নাম্বার পড়ো। My friend Komalika dash was driving. তাহলে তো মাই ফ্রেন্ড তমালিকা, নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাপোজিটিভ, নাউনে পজিটিভ দিতে বলছে। এখানে কিন্তু একটা অলরেডি তমালিকার একটা কি বলে গুণ এখানে দেয়, বা তার সম্পর্কে একটা তথ্য এখানে দেয়াই আছে, মাই ফ্রেন্ড। তমালিকাটাকে মাই ফ্রেন্ড, এবং তমালিকা সম্পর্কে তোমার আরেকটা ইনফরমেশন দিতে হবে, এবং সেটা পোস্ট মডিফাই তোমাকে করতে হবে। বলো কি লিখবা? অ্যাপোজিটিভ থাকলে কি হয়? এই পূর্ববর্তী নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, তমালিকা সম্পর্কে তুমি অতিরিক্ত তথ্য দিবে। বলো, তমালিকাটা কে ছিল? মাই ফ্রেন্ড তমালিকা। ফ্রেন্ড। তো ওটা তো লিখছে, আরো একটা কিছু বলতে হবে। ফ্রেন্ড। ফ্রেন্ড তো বলে দিছে, তোমাকে আরেকটা কিছু তার সম্পর্কে তথ্য দিতে হবে, হয় না? মাই ফ্রেন্ড তমালিকা ড্রাইভার। নিউ ড্রাইভার, সে মানে অত বেশি ড্রাইভিং এক্সপার্ট না, তো সে নিউ ড্রাইভার। তাহলে কি লিখছে? ওয়াজ ড্রাইভিং। আমার বন্ধু তমালিকা সে ড্রাইভ করতেছিল। তারপর a cow was crossing the road but suddenly in the middle of the road it stopped and remained স্ট্যান্ডিং। standing. তো তুমি ভাবো, তুমি ধরো তনুশ্রী বা বর্ণা, যে কেউ, তোমরা কেউ একজন নতুন ড্রাইভ করতেছো, শিখছো, এখন তুমি গাড়ি চালাচ্ছ। সাডেনলি তুমি যখন গাড়ি চালাচ্ছ, একটা কাউ বা গরু তোমার রাস্তা ক্রস করতেছে এবং রাস্তার মাঝখানে এসে সে দাঁড়িয়ে আছে, কোনো দিকে সরে না। তাহলে তুমি কি করবা? দেখি হর্ন তোমালিকা কি বাজাবো। করছে। হ্যাঁ, কি করবা? হর্ন বাজাবো। হর্ন বাজালে গরু কি সরবে? দেখি তোমালিকা কি করছে, পড়ো পড়ো। In a minute, Komalika had to change her course, but she did not have the time and space to do that. হুম, সে কোর্স চেঞ্জ করার চেষ্টা করছে, মানে সে যেই পথে যাচ্ছিল সোজা, সেটা একটু সে সরে, অর্থাৎ গরুটার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে সরার জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ বা স্থান কোনোটাই পায়নি। তাহলে এখানে প্রি মডিফাই দা নাউন, অ্যাডজেক্টিভ দিতে বলছে, টাইমের আগে অ্যাডজেক্টিভ দিবা। কতটা সময় পায় নাই? পর্যাপ্ত সময় পায় নাই। পর্যাপ্ত ইংরেজি কি? পর্যাপ্ত ইংরেজি কি? ইনাফ। Enough. Enough. হুম enough time and space to do that. তারপর Sir, এক মিনিট। হ্যাঁ স্যার, চলে ক্লাস। হ্যাঁ স্যার, ক্লাস চলে। বলো তারপর। নেক্সট। Komalika tried to turn in the left when the cow threw was dashed back a few steps. আচ্ছা, বলছে কি তমালিকা ট্রাই টু টার্ন ইন দ্য লেফট, বাম দিকে সরার চেষ্টা করেছিল। when the cow to walked ড্যাশ পোস্ট মডিফাই দা ভার্ব, এখানে ভার্বকে মডিফাই করতে হবে। টু ওয়াকড কি হবে?
Tomalika tried to turn in the left. When the cow to walked dash back, কি হবে? Back a few steps. Back a few steps. Hmm. বলো, কয়েক কদম পিছনে গেল। স্যার এটা কি সিম্পল সেন্টেন্স? when আছে না? when থাকলে সিম্পল কেমনে হয়? আচ্ছা, When the cow to walked the back a few steps. তাহলে কমপ্লিট। হুম। আমরা কুইকলি বা স্লোলি দিতে পারি না? অ্যাডভার্ব দিতে বলছে না? Quickly. হ্যাঁ, তাইলে কি হবে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে অ্যাডভার্ব, তাইলে left the cow to walked quickly back a few steps, মানে তাড়াতাড়ি পেছন দিকে সে কয়েক কদম চলে আসছে। আচ্ছা, তারপর নেক্সট। to save dash cow Tomalika had to move in the right. তো কি হবে এখানে? ডেমনস্ট্রেটিভ দিতে বলছে, ডেমনস্ট্রেটিভ কি দিবা? টু সেভ ড্যাশ কাউ কি হবে? দিস হবে, দ্যাট হবে, দোস হবে, দাস হবে, কি হবে? This. দিস হবে। This. এই গরুটি বাঁচানোর জন্য, গরু তো কাছেই আছে এবং সিঙ্গুলার আছে, তাই না? নিয়ার এন্ড হ্যাঁ, সিঙ্গুলার থাকলে দিস হবে। হুম, আচ্ছা, তারপর she lost her control and bumped the car with a dash tree. থ্রি। বাম্প মানে ধাক্কা দেয়া। বাম্প শব্দের অর্থ কি? ধাক্কা দেয়া। তাহলে এটা ধাক্কা দেয়া। হুম, তো এটা কোন ধরনের গাছের সাথে সে ধাক্কা দিয়েছিল? Big. বলো। Sir, বড় বড় বিগ গাছ। অথবা বিগ অথবা লার্জ, ঠিক আছে। Plant. লার্জ অথবা বিগ একটা দিলেই হবে। হ্যাঁ, তারপর Tomalika was shocked, but she was dash happy. Dash হুম, কোথায় ফুল স্টপ? এখানে যে ফোঁটাগুলো দিছে এগুলো আমাদেরকে বিভ্রান্ত করতেছে, তাই না? আচ্ছা, তারপর ড্যাশ, এখানে আবার ফুল স্টপ দিছে, কিন্তু ফুল স্টপ হওয়ার কথা না। ইউজ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন, তাই তো? তাহলে কি হবে? তমালিকা ওয়াজ শকড বাট শি ওয়াজ Happy. হ্যাপি Happy. dash, she petted the dash cow and Burst into letters. লাফটার মানে হাসি। হুম, তাইলে প্রেজেন্ট পার্টিসিপল। She lost her control and bumped the car with a large tree dash, এখানে একটা লাইন মিসিং মনে হইতেছে, তাই না? হ্যাঁ, উম, আচ্ছা,
কি দিবা বলো, কোন ভার্বের সাথে আইএনজি দিবা? এখানে পার্টিসিপল বলছে, তোমাকে তো একটা ভার্বের সাথে আইএনজি দিতে হবে না? হ্যাঁ স্যার। তাইলে অ্যাক্সিডেন্টটা ঘটিয়ে তমালিকা শক ছিল, কিন্তু সে খুশি ছিল গরুটিকে বাঁচাইতে পেরে। হবে না? হ্যাঁ স্যার। তাইলে হবে। তাইলে আমরা এখানে লিখি মেকিং দ্য অ্যাক্সিডেন্ট। মেকিং দ্য অ্যাক্সিডেন্ট। মেকিং দ্য অ্যাক্সিডেন্ট কথাটা খারাপ শোনাচ্ছে, আমরা মেকিং দ্য না 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 লিখে কি লিখতে পারি? স্যার একাধিক শব্দ ব্যবহার হবে। হ্যাঁ, পার্টিসিপল ফ্রেজ বলতে পারবো, যেহেতু এখানে কিছু নাই। আবার এইভাবেও দিতে পারি, বিং উন্ডেড, আহত হয়ে তমালিকা ওয়াজ শকড, কিছুটা ব্যথা পেয়েছিল, এখানে ফুল স্টপটা হবে না। বাট শি ওয়াজ ড্যাশ হ্যাপি, এখানে ইন্টেন্সিফায়ার দিতে বলছে, তো ইন্টেন্সিফায়ার দিলে তো আমরা কি দিব তোমরা জানো, বলো কি লিখবা? ইন্টেন্সিফায়ার হলে কি বলবা? ইন্টেন্সিফায়ার টু ভেরি ভেরি বা enough ভেরি হয়। এনাফ হয় পোস্ট মডিফাই বললে, এখানে তো প্রি মডিফাই বলছে। হ্যাঁ প্রিমোডিফায়ার হ্যাঁ, ভেরি হ্যাপি। তাইলে মেকিং দ্য অ্যাক্সিডেন্ট অথবা বিং উন্ডেড, আহত হয়ে তমালিকা ওয়াজ শকড, ব্যথা পেয়েছিল। বাট শি ওয়াজ ভেরি হ্যাপি, কিন্তু সে খুব খুশি ছিল। টু সেভ দ্য কাউ, ইনফিনিটিভ ইউজ করতে বলছি, ইউজ এন ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। মডিফাই দ্য নাউন। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? অ্যাডজেক্টিভ, নাউন। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। হ্যাঁ তাহলে সে কাউটিকে সেভ করে সে আনন্দিত হয়েছিল। টু সেভ টু সেভ সেভ দ্য টু সেভ দ্য কাউ কাউ। আচ্ছা, তারপর শি পেটেড দ্য ড্যাশ কাউ এন্ড বাস্ট ইনটু লাইটার। পেটেড মানে মৃদু আঘাত করা। পেটেড শব্দের অর্থ কি? মৃদু আঘাত মৃদু করা। আঘাত করা। হ্যাঁ, সে এই কাউটিকে মৃদু মৃদু আঘাত করতে লাগলো এবং হাসিতে ফেটে পড়লো। তাহলে কোন কাউটাকে অ্যাডজেক্টিভ দিতে বলছে? কাউটা কেমন ছিল? লাকি। লাকি কাউ ছিল, সৌভাগ্য। লাকি। যেহেতু কাউটা বাচ্চা, এই জন্য এটাকে আমরা লাকি বলতে পারি। এন্ড বাস্ট ইনটু লাফটার, লাফটার মানে কি? হাসিতে ফেটে পড়া, মানে উচ্চ স্বরে হাসা আর কি। ওকে, এবার তনুশ্রী একসাথে উত্তর সহ পড়ো, যে যেটা বুঝবা না আমাকে জিজ্ঞেস করো যে স্যার এটা আরেকটু বুঝিয়ে দেন, বলো। I experienced a very interesting incident last month on my way to Dinasti. My friend Somalika, a new driver, was driving. A cow was crossing the road, but suddenly in the middle of the road it stopped and remained standing. In a minute, Somalika had to change her course, but she did not have enough time and space to do that. Somalika tried to turn in the left when the cow threw walked quickly back a few steps. To save this cow, Somalika had to move in the right. She lost her control and bounced the car with learned tree, making the accident or being wounded. Somalika was shocked, but she was very happy to save the cow. She puffed the lucky cow and burst into laughter. লাফটার। ওকে, ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমাকে এফ নাম্বারটা আবার একটু বুঝিয়ে দেন। এফ আর কারো কোনোটা? তার লাফটার অর্থ কি? হাসি, হাসি। আর কোনোটা কারো? বর্ণার কোনোটা? বর্ণা কি? কত নাম্বার? বর্ণা? সমস্যা নেই। আচ্ছা, তাহলে তোমার এফ নাম্বারটা শুধু সিমি এখানে লার্জ লিখেছি, কেন লিখেছি বলছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। সরি, এটা তো ভুলই হয়েছে আমাদের।
আমরা তো এখানে কি লিখতে বলছে, নাউন অ্যাডজেক্টিভ বলছে, শুধু অ্যাডজেক্টিভ তো লিখতে বলে না, তাহলে তো এখানে নাউন লিখতে হবে, গাছের নাম লিখতে হবে, তাই না? গাছের নাম লিখো, একটা হ্যাঁ স্যার। কোনো গাছের নাম লিখতে ম্যাঙ্গো হবে। ট্রি। ম্যাঙ্গো দাও, দেখছো ও তো ঠিকই ধরেছে। থ্যাংক ইউ। তাহলে আমাদের ইনস্ট্রাকশন গুলো ভালো করে প্রশ্ন পড়ার সময় খেয়াল করা হয়নি। নাউন অ্যাডজেক্টিভ সবগুলো একটু দেখে নেই আমরা, ঠিক আছে কিনা। এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব অ্যাডভার্ব লিখতে, আমরা অ্যাডভার্ব অফ টাইম লিখেছি। এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য নাউন উইদিন অ্যাপোজিটিভ, আমরা অ্যাপোজিটিভ লিখছি, অর্থাৎ তমালিকা সম্পর্কে আরেকটি ইনফরমেশন লিখেছি, এ নিউ ড্রাইভার। সি নাম্বারে আমাদেরকে বলছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের মডিফাই করতেছে, তার মানে অ্যাডজেক্টিভ লিখবো, টাইমের অ্যাডজেক্টিভ লিখলাম এনাফ। তারপর এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব অ্যাডভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে কি লিখতে হয় বলো? পোস্ট মডিফাই কি বলছেন স্যার? হ্যাঁ, পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে কি লিখতে হয়? অ্যাডভার্ব। আমরা এখানে অ্যাডভার্ব লিখলাম। তারপরে এখানে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, ডেমনস্ট্রেটিভ লিখতে বলছে, আমরা কি লিখলাম? ডেমনস্ট্রেটিভ লিখলাম, দিস। দিস। হ্যাঁ এরপরে নাউন অ্যাডজেক্টিভ লিখতে বলছে, আমরা কি লিখলাম? ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে নাউন, এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, ট্রি এর অ্যাডজেক্টিভ। এরপরে প্রেজেন্ট পার্টিসিপল লিখতে বলছে, আমরা মেকিং লিখলাম অথবা কি লিখলাম? বিং লিখলাম। কিন্তু যেহেতু এই ফ্রেজটার বিং মধ্যে অন দ্যাট। অন্য কোনো ভার্ব যেহেতু নাই সরাসরি, এরপরে সরি অন্য কোনো শব্দ নাই, অর্থ মিলানোর জন্য আমাদেরকে মেকিং এর সাথে অ্যাক্সিডেন্ট লিখতে হয়েছে অথবা বিং এর সাথে ওন্ডেড লিখতে হয়েছে, না হলে সেন্টেন্সের অর্থ মিলে না। কখনো কখনো আমাদের এরকম করতে হতে পারে যে একটা শব্দ দিয়ে অর্থ মিলছে না বা হচ্ছে না, তখন আমরা একাধিক শব্দ ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখানে ইন্টেন্সিফায়ার লিখতে বলছে প্রি মডিফাই, তাই আমরা কি লিখলাম? ভেরি। ভেরি। এটাতে আমাদেরকে ইনফিনিটিভ লিখতে বলছে, আমরা কি লিখলাম? আমরা ইনফিনিটিভে লিখলাম টু সেভ দ্য কাউ। এই যে এখানেও আমরা টু সেভ দিলে তো ইনফিনিটিভ হয়ে যেত, কিন্তু তারপরেও সেন্টেন্সের অর্থ মেলানোর জন্য আমাদেরকে কি লিখতে হয়েছে? দা কাউ। সর্বশেষটা প্রি মডিফাই দ্য নাউন লিখতে বলছে, আমরা লিখলাম কি? লাকি, অর্থাৎ Lucky. অ্যাডজেক্টিভ লিখলাম। লাকিটা কি? অ্যাডজেক্টিভ। স্যার জি, স্যার তাহলে পার্টিসিপেল বললে ওখানে কি ফ্রেজ লেখা যাবে আইএনজি যুক্ত করে? হ্যাঁ লেখা যাবে, যাবে। তো তাহলে আর কোন কোন জায়গায় ফ্রেজ ইউজ করব? মূলত ইনফিনিটিভ, পার্টিসিপল, তারপরে প্রিপজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল, হ্যাঁ এগুলোতে ফ্রেজ লেখা হয় আর কি। ক্লজ, যদি কখনো ক্লজ আসে সেখানেও ফ্রেজ, তোমাকে ক্লজ, সেখানে তো পুরো ক্লজই লিখতে হবে, মানে একাধিক শব্দ লিখতে হবে। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তোমাদেরকে একটা করতে দেই। হুম, করে ফেলো। মাইকেল মাইকেল বলো। Michael was a poor shepherd হুম, in a Post. village. Noun at the present. মাইকেল ওয়াজ এ পুয়ার শেপার্ড। Post modify the noun with the present participle. কি হবে তারপরে লাইনে কি লেখা আছে বলো? In a base of London. কি করে সেখানে? লন্ডনের একটা গ্রামে সে কি করে? Shepherd. Living বসবাস করে। তাহলে হুম। মাইকেল ওয়াজ এ পুয়ার শেপার্ড লিভিং ইন এ Living ভিলেজ অফ লন্ডন। in a আমাদেরকে village of London. বলা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল লেখার জন্য, তো প্রেজেন্ট পার্টিসিপল মানে এখানে ভার্বের সাথে আইএনজি দিলাম। এখানে বাড়তি কথা আমাদেরকে লিখতে হয়নি, কারণ ওরা লিখে দিছে ইন এ ভিলেজ অফ লন্ডন। ওকে, পড়ো, Yes, sir. ক্যারি অন, ক্যারি অন। He was a man. Pre-modify modify noun. তাইলে সে কেমন He লোক? was a আমরা পুরো প্যাসেজ পড়লে বুঝতে Honest. পারবো। ভালো। হ্যাঁ, আমরা Honest. যতটুকু পড়লাম আমাদের মনে হচ্ছে সে Honest. কেমন লোক হবে? অনেস্ট হবে। প্যাসেজ পড়ে Honest. বুঝি প্যাসেজ পড়ে ডিসঅনেস্ট, তাহলে পরে পরিবর্তন করবো। এখন একবার অনেস্ট লিখলাম, তারপরে হ্যাঁ। His wife was also hard working. তাহলে এখানে অনেস্টের সাথে আমরা আরেকটা শব্দ যুক্ত করে দেই, ঠিক আছে? হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী, তাহলে
তা যেহেতু তার স্ত্রীও বলছে, তাহলে আমরা এখানে পরিশ্রমী লিখি। ইন্ডাস্ট্রিয়াস অর্থ কি? পরিশ্রমী না? অনেস্ট থাকলো, পরিশ্রমী। হ্যাঁ অনেস্ট থাকলো, ইন্ডাস্ট্রিয়াসও লিখলাম। তারপর বলো। হার্ড ওয়ার্কিং লিখতে যে পরের লাইনে, একই কথা। এই জন্য ইন্ডাস্ট্রিয়াস দিলে ভালো হতো। হ্যাঁ দিলাম তো, বলো। পড়ো না, কেউ একজন তো পড়তে হবে। প্রতিবার They আমি worked a maintain the family. দে ওয়ার্ক, এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব লিখতে বলছে, তাইলে হ্যাঁ। অ্যাডভার্ব লিখতে হবে। অ্যাডভার্ব বলো কি হবে? তারা কেমন পরিশ্রম করে তাদের পরিবার চালানোর জন্য? কঠোর পরিশ্রম। দে ওয়ার্ক Hard, হার্ড। এই Hard হার্ড work. শব্দটাতে, এই হার্ড শব্দটাতে অ্যালয় নাই, কিন্তু তারপরেও এটা কিন্তু অ্যাডভার্ব। অ্যালয় না থাকলেও এটা অ্যাডভার্ব। হুম, verb. তারপর স্যার, এই হার্ডের Michael, বলো মাইকেল। Michael took his sheep to the field. হ্যাঁ, কেন হ্যাঁ, ফিল্ডে নিয়ে যায়? হ্যাঁ, মাইকেল তার শিপকে মাঠে কেন নিয়ে যায়? ঘাস খাওয়ানোর জন্য, তাই তো? হ্যাঁ স্যার। ঘাস খাওয়ানো ইংরেজি কি? টু গ্রেজ। To graze. টু গ্রেজ দ্যাম, ইচ্ছা করলে দ্যাম লিখতে পারি, আবার না লিখলেও কথা বোঝা যায়। গ্রেজ শব্দের অর্থ কি? ঘাস খাওয়ানো। খাওয়ানো। হুম, নেক্সট পড়ো। His wife wove loom. পশুচারণ করা। হিজ Post ওয়াইফ modify the verb বলছে। হ্যাঁ, লুম মানে ওই বুনন করা, কোনো কিছু বুনন করা হলো লুম। ও লুম হুম, মানে সেলাই টেলাই করা আর কি। তাহলে কি হবে? হ্যাঁ। কেন সে লুম করে? টু আর্ন To উপার্জন। এক্সট্রা মানি, তাই না? হ্যাঁ স্যার। এক্সট্রা মানি, এক্সট্রা মানি কথা টু সাম আর্ন পর্যন্ত লিখলেও হবে, টু আর্ন পর্যন্ত লিখলেও হবে। হিজ ওয়াইফ ও To ব্লুম টু earn. আর্ন, তাও হবে। এই কথাটা না দিলেও হবে, এটা দিতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই জন্য এটা একটু They had স্ট্রেট a করে দিলাম। দে হ্যাড এ they had a son named Luke. Luke নাকি লুক Luke? লুক লুক নামে তাদের একটি Luke. ছেলে আছে। হুম, They tried tried, their son. They tried their son perfectly. তারা তাদের সন্তানকে পারফেক্টলি কি করার চেষ্টা করে? মানুষ করা। রেইজ করা মানে বড় করা। বড় করার চেষ্টা করে। বড় করা। হ্যাঁ, They taught Luke Luke. things. পোস্ট মডিফাই দ্য নাউন। এখানে মেনি হ্যাঁ, থিং লিখতে পারি, ইম্পর্টেন্ট থিং লিখতে পারি, মেনি লিখতে পারি অ্যাডজেক্টিভ হিসাবে। many. পোস্ট মডিফাই দ্য তোমার কি বলছে? পোস্ট মডিফাই দ্য নাউন থিংস এর আগে, তাহলে মেনিও বলতে হ্যাঁ, পারি, আবার এসেনশিয়াল বা নেসেসারি বলতে পারি। নেসেসারি থিংস গুলো তাকে শিখায়, অনেক কিছু শিখায়, আবার প্রয়োজনীয় জিনিসগুলো শিখায়, দুইটা কথাই সঠিক। হ্যাঁ, তারপর he was dear to his parents. তার সন্তানের কাছে খুবই প্রিয়। তাহলে এখানে কি দিতে বলছে? ইন্টেন্সিফায়ার দিতে বলছে, তাহলে কি হবে? Intensifier. অবশ্যই ভেরি। তারপর When he grew up, his parents planned প্ল্যান্ট ড্যাশ হিম টু লন্ডন, him to London. তারা লন্ডনে তাকে পাঠানোর চিন্তা করেছিল। এই পাঠানো ইংরেজি কি? টু সেন্ড হিম টু লন্ডন। To send. হ্যাঁ, তারপর they sent Luke to London. Their fortune. ইনফিনিটিভ দিতে বলছে, তাদের ভাগ্য কি করার জন্য তারা তাকে লন্ডনে পাঠাতে চায়? স্টোর করার জন্য।
পরিবর্তন, পরিবর্তন ইংরেজি কি? To চেঞ্জ। To change. হুম, Change. হ্যাঁ ঠিক আছে। এটা এবার পড়ো পুরাটা। Michael was a poor shepherd living in a village of London. He was honest man. His wife was also hardworking. They worked hard to maintain the family. হুম, Michael took his sheep to the field to graze them. His wife loomed to earn some extra money. They had a son named Luke. They tried to raise tried। Right. their son perfectly. They taught Luke many or necessary uh, things। honest things. He He was very হুম, dear to his parents. হুম। When they grew up, When his he grew up, his parents planned to who send sent? him to London. হুম, They sent Luke to London to change their fortune. ওকে। সো আমরা এখানে কি করলাম, এখানে প্রেজেন্ট পার্টিসিপল করতে বলেছে, সেজন্য আমরা এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম। এখানে আমাদেরকে প্রি মডিফাই দ্য নাউন করতে বলেছে, তাই আমরা অ্যাডজেক্টিভ দিয়েছি, অনেস্ট অথবা ইন্ডাস্ট্রিয়াস, দুইটা শব্দ অ্যাডজেক্টিভ। তারপর এখানে ইনফিনিটিভ দিতে বলছে, আমরা এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম। আবার এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব বলেছে শুধু, আমরা এখানে তাও ইনফিনিটিভ ব্যবহার করেছি। পোস্ট মডিফাই দ্য ভার্ব ইনফিনিটিভ দেয়া যায়। আবার এলওয়াই যুক্ত শব্দ দিতে পারতাম, অসুবিধা কিছু নাই। আবার অ্যাডভার্ব অফ টাইম দিতে পারতাম, লিখতে পারতাম হিজ ওয়াইফ ওয়েব লুম এট নাইট, রাত্রেবেলায় লুম করে, বা অলওয়েজ লিখতে পারতাম, তখন হয়ে যেত, অসুবিধার কিছু নেই। এখানে আবার পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ বলেছে, আমরা তাই লিখলাম। এখানে পোস্ট মডিফাই দ্য নাউন বলেছে, অ্যাডজেক্টিভ দিতে বলছে, আমরা মেনি লিখলাম, নেসেসারি লিখলাম। মেনিটা আবার কোয়ান্টিফায়ার বললেও আমাদেরকে মেনি লিখতে হতো, কিন্তু এখানে আমরা নেসেসারি লিখলেও হবে। তারপর এখানে আমাদেরকে ইন্টেন্সিফায়ার লিখতে বলেছে, তাই আমরা এখানে ভেরি লিখলাম। ভেরি ডিয়ার, খুব প্রিয়, ডিয়ার বলতে তো বুঝি আমরা সবাই প্রিয়। এখানে ইনফিনিটিভ লিখতে বলেছে, তাই আমরা এখানে টু সেন্ড লিখলাম, এবং সর্বশ্রেষ্ঠ তো ইনফিনিটিভ লিখতে বলেছে, তাই আমরা এখানে টু চেঞ্জ লিখলাম। তো এটাতে আমরা ইনফিনিটিভ বেশি পাচ্ছি, তাই না? এক একটাতে আসলে এক এক রকম এর আগে একটা আমরা করেছিলাম, সেটাতে আমরা দেখছি প্রি মডিফাই দ্য নাউন বেশি পেয়েছি, তাই তো? হ্যাঁ তো স্যার, এটা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে দুইটা করতে দেই আমি তোমাদেরকে, আমি তো করতে দেই কিন্তু তোমরা তো করো না, এইটা ঠিক না। ইউ মাস্ট ডু দিস। এটা আগামী দিন নিব, যদি করে না আনো তাহলে পানিশমেন্ট হবে, ঠিক আছে? একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। ওকে। This one also. Now, screenshot now. নিশ্চয়ই। হ্যাঁ স্যার। ওকে। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। আর জি। আর রাইটিং সাইডের একটা দিয়ে দিলে আমাদের ভালো হতো। কি? রাইটিং সাইড